হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। এর আগে বিয়ে ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কালিয়াগঞ্জ থেকে শিলিগুড়িতে পৌঁছে গেছি আর এখানে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তারপরে ওনারা আমাদেরকে হোটেলে থাকার একটা ব্যবস্থা করেছেন। তো হোটেলে যথারীতি রেডি হয়ে রাতের বেলার জন্য রেডি হয়েছি। এবার বিয়ে বাড়িতে আসবো, সেই সময় দেখি যে ছেলের বাড়ির লোকেরা আমাদেরকে ছেড়ে ধরে চলে এসেছে। তো কী আর করা যাবে, আমরা অনেকটা আমরা 4th ফ্লোরে ছিলাম, তো সেই কারণে ওনারা বুঝতে পারেনি। তো যাই হোক, গুগল ম্যাপ দেখে নানা দিক দিয়ে ঘুরে ঘুরে ফাইনালি বিয়েবাড়িতে এসে পৌঁছেছি। একটা বিয়েবাড়ির ওখানে অনেকগুলো বিয়েবাড়ি হচ্ছে, তো বুঝতে পারেনি। এদিকে যেই টোটোতে উঠেছি উনিও ঠিক এখানকার লোকেশনটা ঠিক জানেন না। তো কি করব, বিয়েবাড়িতে এসেই প্রথমে কিন্তু পেয়ে গেছি মিষ্টি। তো মিষ্টিটা রেখে চলে আসলাম সোজা স্টার্টারে। আর বিয়েবাড়িতে স্টার্টার খেতে কে নাকে ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। আর এখানে স্টার্টারে প্রচুর আইটেম করেছিল, প্রচুর প্রায় 8টা-9টা স্টল করেছিল। আর আমি মেন কোর্স থেকে স্টার্টারে খেতে ভীষণ ভালোবাসি। তো চলে আসলাম প্রথমে স্টার্টারে। ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম এখানে বেবিকর্ন ভাসছিল বেশ খুব সুন্দর করে। তো বেবিকর্নটা ট্রাই করলাম। তো তারপরে এখানে ভাসছিল গরম গরম চিকেন একটা পকোড়া করছিল, এটাও খেতে ভীষণ ভালো ছিল। আর তারপরে দেখেছিলাম পাশে ফুচকার স্টল বসেছিল, তবে আমাদের খাওয়ার মতন এত সুন্দর টেস্টি ফুচকা ছিল না। তো যাই হোক, আমরা দুজনে একটা একটা করে খেয়ে চলে আসলাম। তো তারপরে এখানে করেছিল পনিরের একটা পনির চিলি পনির টাইপের একটা করেছিল। আর এত সুন্দর স্মোকি ফ্লেভার, খেতে তো ভীষণ ভালো ছিল। আমরা দুজনেই একটাই নিয়েছিলাম, তো দুজনেই হাফ হাফ করে ট্রাই করে দেখলাম, কারণ এত কিছু যদি একবারে খেয়ে নিই তো তারপরে মেন কোর্সে তো যেতেই পারবো না। তো সেই জন্য হাফ হাফ করে দুজন মিলে ট্রাই করলাম। আর তারপরে নেক্সট চলে আসলাম এখানে আলু টিকার একটা স্টল বসেছিল, এটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। যেটা হলো ওনারা রেডি করে এনেছে, জাস্ট গরম গরম আমাদেরকে ভেজে দিচ্ছে। আর একটা স্যালাড আর 2 রকমের সসের সাথে খুব সুন্দর পরিবেশন করছে। পাশে কিন্তু জিলিপিরও স্টল ছিল, আর চা কফি অনেক কিছু ছিল। ওগুলো ট্রাই করিনি, জিলিপিটা ট্রাই করেছিলাম, কিন্তু চা কফি ওগুলো ট্রাই করা হয়নি। জিলিপিটাও খুব সুন্দর খেতে ছিল, আর যে আলু টিকিয়াটা নিলাম এটাও কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। সকাল থেকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তবে এখন বৃষ্টিটা একটু থেমেছে। আর এদিকে শিশিরও পড়ছে, দেখতেই পাচ্ছেন, বুঝতেও পারছেন টেবিলে কিন্তু পুরো শিশির পড়ে আছে। আর সেই জন্য আমার ভীষণ ঠান্ডা লাগছে, তো একবারে সোয়েটার পরে এসেছি। বিয়েবাড়ির তো খাওয়া দাওয়া থামবে না, চলতেই থাকবে। যতক্ষণ বিয়ে ততক্ষণ খাওয়া দাওয়া চলতে থাকবে। তো স্টার্টারের মেনুগুলো তো তোমাদের সাথে কিছু কিছু করে শেয়ার করলামই। এবার চলুন বিয়েবাড়ির মেন পর্বে যাওয়া যাক। এখন কিন্তু বর মালা বদল সুদৃষ্টি সবটাই হবে। আর এগুলো সব কিছুই আমি ছোটো ছোটো ক্লিপ করে রেখেছি, সেগুলো কেন মিস করব বলুন? বিয়েবাড়ির তো মেন আকর্ষণ এগুলোই, তাই না? তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি ছোটো ছোটো ক্লিপ করে রেখেছি। তো চলুন এবার বিয়েবাড়ির মূল পর্বে যাওয়া যাক।
মালা বদল সব কিছু হয়ে গেছে। এখন চলছে ফটো সেশন। বাপরে বাপ, আমি না আমার ক্যামেরার মানে ফোনের ক্যামেরার এই ছোটো লেন্সটাকে আমি ঠিক জায়গায় দেখাতে পারছিলাম না। মানে এত ভিড়, এত ফটো, যেগুলো কিন্তু সারা জীবন আমাদের অ্যালবামের মধ্যে বন্দি থেকে যাবে, জীবনে একটা স্মৃতি হিসেবে। তো যাই হোক, যতটুকুই পেরেছি তোমাদের শেয়ার করতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে এখন ছাদনাতলায় বড় বউ কিন্তু বসে পড়েছে। ছাদনাতলাটাও খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে। এবার রাত যেহেতু অনেক হয়ে গেছে, এবার চলুন বিয়ে বাড়ির মেন কোর্সে যাওয়া যাক। তো এখানে তো করেছিল বুফে সিস্টেম। তো ফার্স্টে কিন্তু এখানে ছিল স্যালাড, তারপরে ছিল বেবি নান, আর বেবি নানের সাথে ছিল পালক পনির, তারপরে ছিল গরম গরম ভাত, সাদা ভাত, আর ভেজ ডাল, বেগুনি ছিল, আর সাথে ছিল একটা মাছ, মানে আর মাছের কালিয়া এরকমই কিছু একটা ছিল, আমার সঠিক মনে নেই। আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, সাথে ছিল পোলাও, আর ছিল গরম গরম মাংস, আর চাটনি ছিল, দই ছিল, আইসক্রিমের স্টল ছিল, সব কিছুই ছিল। সেগুলো আর শেয়ার করা হয়নি। আর এদিকে কিন্তু আমার প্লেটে আমি খাবারটা বেরিয়ে নিয়েছি। নান আর হলো পালক পনিরটা নিলাম না, ওটা স্কিপ করে গেছি, কারণ স্টার্টারে এত কিছু খেয়ে ফেলেছি না, পেট পুরো ভরে গেছে। তো সেই জন্য আমি সাদা ভাত, বেগুনি, চিংড়ি মাছের মালাইকারি আর মাছটা নিয়ে নিয়েছি। ও তো এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। এবার চলুন আমিও ঝটপট করে খেয়ে আসছি। দাঁড়িয়ে থাকো না, এখানে দাঁড়িয়ে থাকো। তো এদিকে খাওয়া দাওয়া সেরে বড় এদিকে আসতেই দেখি ওইদিকে বলছে 50, এদিকে বলছে 10। মেয়ের বাড়ির লোকও ছাড়বে না, ছেলের বাড়ির লোকও দিবে না, মানে এই চলছে। তো যাই হোক, অবশেষে বর হার মেনে টাকা দিয়ে দিয়েছে। তো বরদেরকে এবার ঢুকে দেওয়া হয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন বরবর সাথে দুটো ছবি তুলে চলে যাব আমরা হোটেলে ফিরে। আমাদের গাড়ি চলে এসেছে আমাদেরকে হোটেলে নামানোর জন্য। মানে প্রথমবার যে ভুলটা করেছি, এখন আর সেই ভুলটা করবো না। এখন আমরা ঝটপট করে চলে যাব। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। খুব শীঘ্রই কিন্তু আসবো নতুন একটি ব্লগ নিয়ে, সাথে থেকো। টাটা টাটা। হাতে বদলে গিয়েছে, এই বৃষ্টি পড়ছে বাবা, আবার বৃষ্টি।